গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এটাই ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমরা যেটা শেষের দিকে বলছিলাম, সেটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। দ্যাট মিন্স নন এনজাইমেটিক কন্ডেনসেশন অফ গ্লুকোজ উইথ হিমোগ্লোবিন। ওকে, এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা, দিস ইজ not only a prognostic investigation. Nowadays this is also used as a diagnostic purpose. Okay, কি বলছি সবাই শুনছো তো? সবাই হ্যালো, ইয়ামিন হ্যালো, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। ওকে, তোমাদের ভাইভাতে কোশ্চেনে বলা যদি হয় যে এটা কি ধরনের, মানে ডায়াগনস্টিক নাকি প্রগনোস্টিক, আনসারটা কি হবে? গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। Is it a diagnostic test or a prognostic test? Prognostic test. Diagnostic. Sir, both. Yes, both. কে বললা এটা? Both. Sir, আমি roll 4. হ্যাঁ, roll 4. Good. আমি তো বলতেছি বারবার, not prognostic, not diagnostic. Nowadays, আগে এটা prognostic ছিল। Prognosis মানে কি জানো তো? What do you mean by prognosis? কোন একটা ডিজিজ হওয়ার পরে সেটা আমি চিকিৎসা দেওয়ার পরে রোগীটার কি ধরনের উন্নতি হলো, ইমপ্রুভমেন্ট দেখার জন্য আমরা প্রগনোসিস করি, প্রগনোসিস। ওকে, এন্ড ডায়াগনোসিস হচ্ছে কি, যে রোগ নির্ণয় করা। আগে HbA1c মানে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন দ্বারা আমরা কি করতাম? প্রগনোসিস দেখতাম, যে একটা ডায়াবেটিক পেশেন্টের কি ধরনের মানে মিল প্রগনোসিস আমরা বুঝতে পারতাম। মিল মানে গড়, যে বিগত 3 মাস বা বিগত 2 মাস বা প্রিভিয়াস লাস্ট 2 মান্থ ইমপ্রুভমেন্ট অফ দা ডায়াবেটিস অর কন্ট্রোল অফ দা ডায়াবেটিস, সে ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল করতেছে, তার লাইফস্টাইল মডিফিকেশন ঠিকভাবে হচ্ছে কিনা, সেটা আমরা দেখতাম প্রগনোসিসের মাধ্যমে। বাট nowadays World Health Organization approved that glycosylated hemoglobin is used as a diagnostic investigation. Diagnostic investigation আমরা হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? তারপর দেখো, আমাদের HbA1c এর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা কি, যে এটা শর্ট নোট আকারে পরীক্ষা আসে। শর্ট নোট ভাইভাতেও এটা অনেক পরীক্ষায় ধরা হয়, নরমাল লেভেলটা ধরা হয়। এটা হচ্ছে ইউজ টু অ্যাসেস দা গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলিটাস। ওকে, রিডিউসিং সাবস্টেন্স ইন ইউরিন, এটা তোমাদের পরীক্ষা যখন আমরা বলি যে আচ্ছা আপনার রিডিউসিং সাবস্টেন্সের নাম বলো, তোমরা কি করো? শুধু একটাই বলে গ্লুকোজ বলে, সেটা কেবলার মতো তাকায় থাকো, গ্লুকোজ বা শেষ, কোনটা নাই। এটা সুন্দরভাবে এইভাবে করবা, দুই ভাবে, সুগার, নন সুগার অথবা নন কার্বোহাইড্রেটস। সুগারের ভিতরে কি আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ এন্ড পেন্টোজ। These all are reducing substances in urine. And non carbohydrate মানে কোন ধরনের কার্বোহাইড্রেট না, সুগার না, এরকম সাবস্টেন্স, বাট act as a reducing substance. These are homogenesic acid, salicylates, ascorbic acid, আর হচ্ছে গ্লুকুরোনাইডস অফ ড্রাগস। যে সকল ড্রাগস এর ভিতরে কি আছে? গ্লুকুরোনাইডস আছে, যেমন কার্টিলেজ প্লাস, জয়েন্টেক ম্যাক্স, জয়েন্টেক প্লাসের ওষুধ আছে। We give the patient of osteoarthritis or osteoporosis patient, mainly osteoarthritis patient, ঠিক আছে? তাদেরকে আমরা এই ওষুধগুলো দিই, যেমন গ্লুকুরোনাইডস। ওকে, আচ্ছা এখন একটা মজার জিনিস তোমাদেরকে আমি বলি, যে why you know about সময় স্যার ওইখানে স্যার রিডিউসিং Anish Muzumdar 08062, Anish, are you hear me? 08062. Yes sir. Yes sir. You just told me why you memorize, or what is the importance of it to know about the reducing substance that are present in urine? What is the importance to know about the name of it? What are the importance? Sir, to anyone? so first of all, reducing agents are needed to, first of all we
we'll check in Benedict test. We will perform Benedict test to check the presence of glucose in urine or protein in urine. We will do some tests. That's why reducing agents of urine need to be known. So to know about the reducing substance, different type of the reducing substance in urine, we evaluate a patient. Is it really the Benedict test is positive or not? If a patient don't have glucose or fructose, that means no glycosuria, but the patient take a large amount of paracetamol or ascorbic acid, that means কথাটা কি বলছি বুঝতে পারছো তোমরা? একটা পেশেন্টের আমি Benedict test করলাম, I will do patient's Benedict test. It is become positive. That means presence of reducing sugar. But when I investigate the blood, sugar level is normal. মানে ব্লাড সুগার নরমালের ভিতরে আছে, নরমাল লেভেলে আছে, কিন্তু ইউরিনে পজিটিভ আসতেছে, মানে রিডিউসিং সাবস্টেন্স পজিটিভ। তাকে কি আমি বলতে পারবো যে he or she have glycosuria, তার প্রেজেন্স অফ গ্লুকোজ ইন দ্য ইউরিন, এই কথা কি বলতে পারবো আমি? No, absolutely no. Why? I must ask the patient, are you take vitamin C or any drugs? সে যদি কোনো ড্রাগ খেয়ে থাকে, মনে করো যেমন সেলিসাইলেটস মানে যেমন মনে করো তোমার কি বিভিন্ন এনএসআইডি এবং প্যারাসিটামল তোমরা যেটা খাও, আমরা যেটা কিসের জন্য খাই, তোমার নাপা বা এই প্যারাসিটামল উই টেক ফর অ্যান্টিপাইরেটিক, জ্বর হলে আমরা খাই না, জ্বর বা ব্যথা হলে, ঠিক আছে। এছাড়াও যেমন গ্লুকুরোনিক ড্রাগস, if we take the glucuronic drugs, ঠিক আছে, সেই ধরনের পেশেন্টের কি ইউরিনে রিডিউসিং সাবস্টেন্সটা আমরা কি পাবো, পজিটিভ পাবো না? we got positive, that means reducing, আমরা পাবো কি রিডিউসিং। কিন্তু এই জন্য আমাদের কি করতে হবে, we must ask the patient about is he or she take any drugs, সে কোনো ড্রাগ খাইছে কিনা, এই হিস্ট্রিটা আমাদের নিতে হবে, ঠিক আছে। এই জন্য so this is the main importance to know about the name of reducing substance in the urine। এই জন্য আমাদেরকে জানতে হবে যে ইউরিনে কি কি রিডিউসিং সুগার আছে, শুধু মুখস্থ করে নিলে হবে না। why you memorize, you must know why you memorize the name of it। মেডিকেল সায়েন্সে আন্দাজি কোনো মুখস্থের কোনো সুযোগ নেই, তোমরা অবশ্যই বুঝতে হবে যে আমি এটা কেন মুখস্থ করতেছি, কেন আমি এটা জানতেছি। all of you understand it? সবাই কি বুঝছো? জি স্যার। Yes sir. ওকে, নাও নেক্সট। তারপর আমরা যে জিনিসটা যে স্লাইডে যাব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ রিডিউসিং সাবস্টেন্স ইন ইউরিন। এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি বলতেছি। অনেক কারণেই কি হতে পারে, এই যে দেখো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ রিডিউসিং সাবস্টেন্স ইন ইউরিন, অনেক কারণ আছে রিডিউসিং সাবস্টেন্স ইউরিনে থাকা। ইউরিনে রিডিউসিং সাবস্টেন্স থাকলে তুমি পেশেন্টকে কি বলতে পারবে না, গ্লাইকোসুরিয়া বলতে পারবে না, অথবা বলতে পারবে না যে আপনার তো ডায়াবেটিস আছে, এটা কখনোই বলা যাবে না। যেমন কি কি কারণ হতে পারে, গ্লুকোসুরিয়া or glycosuria. Glucosuria mainly it is occurs due to diabetes mellitus, transient glucosuria, elementary glucosuria and renal glucosuria. Okay, এবার আসছে fructosuria, deficiency of fructokinase. Due to deficiency of this enzyme, fructose metabolism is hampered or impaired, so there is presence of fructose in the urine, it is called fructosuria. Fructose intolerance, কারো যদি কি থাকে অ্যালডোলেস বি ডেফিসিয়েন্সি থাকে, ফ্রুক্টোজ কি করতে পারে না, অ্যাবজর্পশন হইতে পারে না, বা কি হইতে পারে ফ্রুক্টোজ ইনটলারেন্স। ল্যাক্টোসুরিয়া, গ্যালাক্টোসুরিয়া, that means deficiency of the galactose 1 phosphate urea transferase enzyme deficiency। পেন্টোজুরিয়া, আর এই যে দেখো নন কার্বোহাইড্রেট রিডিউসিং সাবস্টেন্সেস, গ্লুকুরোনাইড, স্যালিসাইলেস, অ্যাসকর্বিক অ্যাসিড এবং হোমোজেন্টেসিক অ্যাসিড। এই কারণগুলোতে কি হবে, these are the differential diagnosis of reducing substance in urine। ওকে, এই ধরনের এটার কারণে আমরা কি করতে পারি, ডিফারেন্সিয়ালি ডায়াগনোসিস করতে পারি reducing substance। ওকে, নাও নেক্সট স্লাইড। এই যে দেখো
When reducing sugars are excreted in urine, the condition is referred as glycosuria. Excretion of reducing substances in urine is detected by a positive Benedict test. Okay, the excretion of reducing substance in urine is detected by a positive Benedict test. Benedict test positive হলে আমরা বলতে পারি যে there is presence of reducing substance in the urine. Specific enzymatic test or deep stick will only give positive with glucose. Okay, তো মোটামুটি ডায়াবেটিসে তোমাদের এগুলো পড়তে হবে, ডায়াবেটিস মেলাইটাস। ওকে, দেখো আমি আবার বলতেছি ডেফিনেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, তারপর কিভাবে আমরা ডায়াগনোসিস করব, মানে ডায়াবেটিস মেলাইটাস কখন বলবো, different categories of diabetes mellitus and other categories of glucose intolerance. Okay, type 1 diabetes mellitus এ যা যা আছে, type 2 diabetes mellitus কেন হচ্ছে, pathogenesis and what are the characteristics, and very important the comparison, that is the differences between type 1 and type 2 diabetes mellitus. Gestational diabetes mellitus is very important for short note and written. Impaired fasting glucose এবং impaired glucose tolerance, both are relatively known as pre-diabetes. Very important, very important. Okay, তারপর clinical presentation in diabetes mellitus এবং why, what are the mechanism, polyuria, polydipsia, polyphagia, weight loss, wasting, hyperventilation, সবগুলোর mechanism জানতে হবে। Okay, metabolic rearrangement in diabetes mellitus. Metabolic rearrangement কি হচ্ছে, এই চারটা তোমাদের ABC বইয়ে আছে না? This chart is present in your ABC box. All of you see the chart in ABC box. জি স্যার। Yes sir. এই চার্টটা কি তোমরা দেখছো, যে ABC তে আছে না, এই যে দেখো যে ABC তে এটা, জি স্যার আছে। এই চার্টটা তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে কমপ্লিকেশন ডায়াবেটিস মেলাইটাস, একিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন এবং ডায়াগনোসিস। আর ওজিটিটি তে যা সব অল অফ ওজিটিটি, অরাল গ্লুকোজ টলারেন্স, ইন্ডিকেশন, প্রসিডিউর, হ্যাঁ সবগুলা, এবং ইন্টারপ্রিটেশন, ইন্ডিকেশন, প্রসিডিউর, ইন্টারপ্রিটেশন। ওকে, প্রিপারেশন অফ a patient, procedure, interpretation. Okay, elementary glycosuria, this is also important for written and renal glycosuria. Glycosylated hemoglobin, very important, infinitely important, and the name of the reducing substance in urine. Okay, আমাদের ডায়াবেটিস কি শেষ। Now we start a new chapter or a new topics, that is proteinuria. সবাই দেখো, proteinuria, edema, এগুলো নিয়ে আমরা আজকে একটু আলাপ করব, ঠিক আছে? At first, what is proteinuria? Proteinuria, protein plus urea, মানে presence of protein in the urine. The presence of protein in abnormal amount, more than normal, in urine is known as proteinuria. When albumin is only present in urine, it is albuminuria. Albuminuria. তারা কি বলছে বুঝতে পারছো? তার মানে এখানে একটা কথা বলছে যে presence of protein in abnormal amount. তোমরা একটা জিনিস সবাই মনে রাখো, আমি কিন্তু এই টপিকটা তোমাদের এর আগে পড়াইনি। এই টপিকটা তোমাদের ক্লাস ছিল অন্য কোনো স্যার বা ম্যাডাম, কিন্তু আমি যা যা পড়াচ্ছি very ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, ঠিক আছে? প্রোটিনিউরিয়া সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো ফর ইউর মেডিসিন। তোমরা যখন মেডিসিনে যাবা, মেডিসিন পড়বা, তখন দেখবা যে প্রোটিনিউরিয়া খুবই ইম্পর্টেন্ট। এখন এটার বেসিক গুলো তোমাদের এখানে জানতে হবে। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে তোমাদের এই মেটাবলিক মেডিসিন, এটাতে তোমাদের এই বেসিক গুলো জানতে হবে। প্রোটিনিউরিয়া, এখানে একটা কথা বলছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রেজেন্স অফ প্রোটিন ইন অ্যাবনর্মাল অ্যামাউন্ট। তার মানে কি অ্যাবনর্মাল অ্যামাউন্ট? মানে কি নরমালি আমাদের ইউরিনে কিছু পরিমাণ প্রোটিন থাকে। Some amount of protein is present in our urine. Okay, but when it is become abnormal, we call it proteinuria. Okay, when albumin is present in urine, শুধু specifically or individually albumin is present, it is called albuminuria. But there are different types of protein in the urine, but specifically যদি albumin থাকে এবং সেটা কাদের হয় CKD
ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যারা এন্ড দ্য পেশেন্ট অফ দ্য ডায়াবেটিস মেলিটাস তাদের ক্ষেত্রে অ্যালবুমিন অনেক বেশি বেশি পরিমাণে বের হয়ে যায় এবং নেফ্রোটিক সিনড্রোম। ওকে, আমরা এগুলো জানবো এখন পুরোপুরি। ফিজিওলজিক্যাল, there are some physiological cause. High intake, মনে করো তোমরা একটা বিয়ের দাওয়াতে গেছো, গিয়ে কি করে অনেকে আছে বলে যে শোন পোলা কম খাবি, বেশি বেশি মাংস খাবি, আছে না? জি স্যার। এটা কেন করে যে যে গিফট দিছি গিফটের টাকা উসুল করতে হবে, বেশি বেশি খাইয়া নেই। আর রোস্ট 2টা নিবি, বলবি যে আমি তো ইয়া খাই না, আমাকে রোস্ট দেন 2টা। আছে না এরকম দুষ্ট প্রকৃতির? হ্যাঁ, আবার মাংস খুব বেশি খায়, পোলা কম নেয়, ঠিক আছে? এই সকল যারা বলদাবি করে, কারণ প্রোটিন তো বেশি খাওয়া ভালো না। 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, এর চেয়ে বেশি খাইলে সমস্যা প্রোটিন। ওকে, সো হাই ইনটেক, তুমি যদি প্রোটিন বেশি খাও। তারপর হচ্ছে সিভিয়ার এক্সারসাইজ। অনেকে আছে ভাবে যে এক সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে আমি কি করব, 6 প্যাক, I will make 6 pack in within 1 month. 1 মাসের ভিতরে যদি তারা 6 প্যাক বানাইতে চাও, তারা এই কাজ যদি করো, সিভিয়ার এক্সারসাইজ না বুঝছা উল্টাপাল্টা এক্সারসাইজ করলে কি হবে, ফিজিওলজিক্যাল প্রোটিনুরিয়া হবে। This is not harmful for our body, but harmful না হলেও ক্রনিক্যালি যদি ফিজিওলজিক্যাল প্রোটিনুরিয়া হয়, ক্রনিক পিরিয়ড ধরে, তাহলে কিন্তু এটা harmful. This is harmful for our body. Normally, some amount of protein is released. There is adaptation power of the kidney, nephron, glomerular filtration. Glomerulus একটা নরমাল লেভেল পর্যন্ত সে প্রোটিনকে পাস করে, কিন্তু এরপর সে পারে না, নষ্ট হয়ে যায়। সো কি কি কারণ ফিজিওলজিক্যাল কজ? হাই ইনটেক, সিভিয়ার এক্সারসাইজ, orthostatic, that means due to standing position, transient impairment of the kidney circulation. মনে করো আমি দাঁড়াই গেলাম, বসা থেকে দাঁড়ালে কি হবে, প্রোটিনুরিয়া হবে। এই কারণে এই ধরনের আমরা কি করি, প্রোটিন কোনো রোগী যদি প্রস্রাব করতে আমরা টেস্ট করার সময় কি বলি, ইউরিন প্রোটিন নির্ণয় করার সময় যে আপনি প্রস্রাবটা বসে বসে দিবেন। দাঁড়ায় যদি প্রস্রাবটা নেয় তখন এটাতে প্রোটিন বেশি থাকে। All of you understand it? When you collect urine for routine examination in a biochemistry laboratory, you must advise the patient, please take urine, don't in a standing position, in a sitting position. তারা যারা পেশাব করে না, ওভাবে পেশাব করলে হবে না, বসে বসে দিতে হবে। তারা ওকে, প্যাথোলজিক্যাল কজ অফ প্রোটিনুরিয়া। ফার্স্ট আমরা এভাবে ভাগ করতে পারি, রেনাল এবং প্রি রেনাল। এটা হবে আগে প্রি রেনাল এবং তারপর হচ্ছে রেনাল। প্রি রেনাল মানে কি, কিডনির কোনো ফাংশন না, কিডনির কারণ ছাড়া, উইদাউট এনি কজ অফ কিডনি, কিডনির এর কোনো ফাংশন নাই, কিডনির কোনো কারণ ছাড়া যদি প্রোটিনুরিয়া হয়। আরেকটা হচ্ছে যেটা যে রেনাল, দ্যাট মিন্স দেয়ার ইজ এনি প্রবলেম ইন দ্য কিডনি, that means there any problem in kidney. Okay, so what are the pre-renal cause? আমরা প্রথমে শুনবো pre-renal cause গুলো। toxemia of pregnancy, this is very very important. এটা হয় হচ্ছে eclampsia এবং pre-eclampsia। pre-eclampsia মানে হচ্ছে গর্ভবতী মাদের খিচুড়ি হয় না, শুনছো তোমরা? convulsion of a pregnant mother, গর্ভবতী মাদের খিচুড়ি। হাইপারটেনশন যখন মানে প্রেসার বেড়ে যায় তখন খিচুনি হয়, ঠিক আছে? কনভালশন ইন এ প্রেগন্যান্ট ওমেন, ওই কন্ডিশনটাকে আমরা কি বলি? দেয়ার ইজ প্রেজেন্স অফ হাই অ্যামাউন্ট অফ প্রোটিন ইন দ্য ইউরিন, অলসো হাইপারটেনশন, ঠিক আছে? দিস ইজ কল্ড টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি। তারপর হচ্ছে হাই ফিভার, তোমার যদি অনেক জ্বর থাকে, তুমি যদি জ্বরে আক্রান্ত থাকো তখন কি হবে? প্যাথোলজিক্যাল কজ অফ প্রোটিনুরিয়া। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমরা যেটা বলি হার্ট ফেলিউর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। তারপর হচ্ছে একিউট ইনফেকশন এন্ড সেপ্টিসেমিয়া, একিউট ইনফেকশন এন্ড সেপ্টিসেমিয়া, এইটার কারণে কি হবে? প্রোটিনুরিয়া হবে। একিউট ইনফেকশন এন্ড সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়া মানে কি, গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো যদি রক্তে চলে আসে,
that means bacteremia, presence of bacteria in the blood, তখন এটাকে বলা হয় septicemia, মানে endotoxin present in the blood. Okay, now we discuss about the renal cause. Renal cause গুলোর ভিতর কি আছে? glomerulonephritis. Nephritis মানে হচ্ছে inflammation or infection, mainly inflammation of the glomerulus of the nephron. glomerulonephritis or এগুলো তোমরা বাচ্চা, তোমরা এখনো বুঝবা না, যারা তোমরা তো এখনো ছোট, তোমরা যখন মেডিসিনে গিয়ে বড় হবে তখন এই অল টাইপ ব্যাপারটা বুঝতে পারবে। মানে বিভিন্ন ধরনের glomerulonephritis আছে, যেমন immunoglobulin A nephropathy, this is a common type of immunomediated glomerulonephritis. ওকে, তারপর হচ্ছে তোমার rheumatic fever, সেখানেও কি হয়? glomerulonephritis হয়। তারপর হচ্ছে তোমার স্কেবিস, এটা তো glomerulonephritis হয়। ডিফারেন্ট টাইপ অফ দা glomerulonephritis, মানে গ্লোমেরুলাসটা কি হয়? আক্রান্ত হয়, glomerulus of the nephron. This is a very very important cause of proteinuria. Then nephrotic syndrome, this is also a disease of nephron. এখানে কি হয়? massive proteinuria হয়, massive proteinuria. তারপর হচ্ছে pyelonephritis, infection of renal pyramids, pyelonephritis and renal cortex, pyelonephritis. tuberculosis মানে হচ্ছে যক্ষা, কোথায় হতে পারে? কিডনিতে হতে পারে। acute tubular necrosis, renal tubule গুলোতে যদি necrosis হয়, that means there is cellular swelling and cellular destruction of renal tubular cell. They are causes of key pathological causes of proteinuria. These are pathological causes of proteinuria. সবাই কি বুঝছো? স্যার জি স্যার। জি স্যার। ওকে, স্যার টিউবারকুলোসিসের সাথে স্যার প্রোটিনিয়ার সম্পর্কটা কি একটু জানতে চাচ্ছিলাম স্যার। টিউবারকুলোসিসের সাথে কি? স্যার টিউবারকুলোসিসের সাথে স্যার প্রোটিনিয়ার সম্পর্কটা কি স্যার? যখন টিউবারকুলোসিস হয়, দিস ইজ এ গুড কোশ্চেন। যখন টিউবারকুলোসিস হয়, আসলে টিউবারকুলোসিস আমাদের বডিতে অনেক জায়গাতে হতে পারে, বোনসে হতে পারে, স্পাইনে হতে পারে, শুধু যে লাংসে হয় তা কিন্তু না। এবং একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কিডনি, কিডনিতে যখন টিবি হয়, টিউবারকুলোসিস হয়, তখন কিডনির নেফ্রন মানে renal cortex and medulla both are affected, so there is loss of function of nephron, glomerulus of the nephron, নেফ্রনের গ্লোমেরুলাসটা নষ্ট হয়ে যায় টিউবারকুলোসিস যখন হয়। বেসমেন্ট মেমব্রেনটা কি হয়? লস হয়ে যায়, বেসমেন্ট মেমব্রেন অফ দা নেফ্রন, সো দেয়ার ইজ ইনক্রিজড প্রোটিনিউরিয়া। অলসো ইন টিউবারকুলোসিস আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার শরীরে কি হয়? ইনফেকশন হয় বডিতে, দেয়ার ইজ ইনফেকশন ইন দা বডি, সো দেয়ার ইজ ইনক্রিজ প্রোটিন লস ইন দা ইউরিন যখন টিউবারকুলোসিস হয়। দুইটা কারণ, একটা হচ্ছে টিউবারকুলোসিসে কি হয়ে যায়? আমাদের বডিতে কি এফেক্টেড হয়? ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে কি হয়? এক্সুডেশন হয়, এক্সুডেশন হলে কি হবে? তোমার প্রোটিন accumulation in the blood. This is one cause. Second cause হচ্ছে loss of basement membrane of the glomerulus, so there is increased loss of protein in the urine. Okay, understand? জি স্যার। Okay. আরেকটা হচ্ছে পোস্ট রেনাল ডিজিজ। পোস্ট রেনাল ডিজিজে কি হয়? প্রোটিন লস হয়। আমরা আবার এটা ভাগ করছি কিভাবে? প্রি রেনাল আর রেনাল, পোস্ট রেনাল, মানে কিডনির উপরে, কিডনি এবং কিডনির নিচে, এবং কিডনি, কিডনি বিলো কিডনি, তিনটা ভাগে ভাগ করছি মানে প্রোটিনিউরিয়াকে। ঠিক আছে, প্রি রেনাল কষ্ট তোমরা দেখলাই কি কি কারণে হইতে পারে? টক্সিমি অফ দা প্রেগন্যান্সি, অ্যাকিউট ইনফেকশন, সেপ্টিসেমিয়া, এগুলো রেনাল কজগুলো বললাম। এবার কিডনির চেয়ে নিচে নামি আমরা, বিলো দা কিডনি। দেখো কি পোস্ট রেনাল ডিজিজ কি কি? পায়োজেনিক টিউবারকুলোসিস, সিস্টোসোমিয়াসিস, ক্যালকুলি। ক্যালকুলি মানে হচ্ছে কি? স্টোন। পায়োজেনিক টিউবারকুলোসিস কোন ইনফেকশন যদি হয়, যেমন রেনাল ট্র্যাক্ট, লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে যদি ইনফেকশন হয়, যেমন সিস্টাইটিস, তারপর হচ্ছে তোমার ইউরেথ্রাইটিস, এগুলো যদি হয়, সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস, এদের ক্ষেত্রে কি হবে? প্রোটিন পাবো আমরা।
তারপর হচ্ছে ক্যালকুলি। ক্যালকুলি মানে কি? কে বলতে পারবা হোয়াট ইজ ক্যালকুলি? Sir, stone. Stone. একজনে আনসার দিতেছো তোমরা। হ্যাঁ বুঝছি, স্টপ। এই বুঝি না, তোমরা সিলেক্টিভলি দুই একজন শুধু কথা বলো, আর বাকিগুলো কি আসলে লাইনে আসো কিনা এগুলো। সনপ্রিয়া বেগম, আর ইউ প্রেজেন্ট? সোনিয়া ইসলাম অজন্তা 08033 অ্যাবসেন্ট করে দিতেছেন। ওকে। শাওন নন্দী, প্রেজেন্ট স্যার। সানজিদ আক্তার জুই, Present, sir. 08007 রবি, সূর্য, জি স্যার। ফাতেমা জান্নাত, ফারজানা আক্তার, ফাতেমা জান্নাত 08008 তাহলে আমার ক্লাস নিয়ে লাভটা কি এত কষ্ট করে? আর কিছু হইলে বলবা তার নেটওয়ার্কের সমস্যা। আতালিক আহমেদ 07093 Present, sir. Present, sir. প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। আতালিক, আরে হেয়ার মি আতালিক, স্যার। where are you? Now where are you? In the house. Are you continue reading? Yes sir, yes sir. আতালিক, সবগুলো হাকিবাস। জুবায়ের হোসেন 08025 Yes, sir. 08041 08041 আমি পার্সেন্টেজ লিখতেছি কি Present, sir. Present, sir. পার্সেন্টেজ লিখতেছি পার্সেন্টেজ দাঁড়াও। 08023 Present, sir. 21 08016 Present, sir. Yes, sir. 08013 Yes sir. Yes, sir. Yes sir. 0014 Present, sir. Present, sir. 16 মনে অ্যাবসেন্ট 16 Present, অ্যাবসেন্ট করে sir. দিলাম। 08020 কেরাডা বাদম Yes, sir. 08040 তুষার মজুমদার Yes sir. একজন তো আনসার দিতেছ না। শীতনিদ্রায় গেছো, শীতনিদ্রা। হ্যাঁ তুমি কষ্ট করে পড়াইতেছে আর তোমরা শীতনিদ্রায় চলে গেছো। শীতনিদ্রা বুঝছো তো? স্যার এখনো তো শীতকাল আসে নাই। শীতকাল না আসলেও শীতনিদ্রা যায়, যেগুলা ফাঁকিবাজ এগুলা। ওকে, শীতকাল না আসার আগে শীতনিদ্রায় চলে যেতেছো, এটা বিপজ্জনক। ঠিক আছে। সো ক্যালকুলি দেয়ার ইজ প্রেজেন্স অফ স্টোন কোথায় কোথায় থাকলে, যদি রেনাল ট্র্যাক্টে থাকে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে যদি ক্যালকুলি থাকে, স্টোন থাকে, তখন কি হতে পারে? প্রোটিনিউরিয়া হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে? প্রোটিনিউরিয়া হতে পারে। ঠিক আছে। তাই প্রোটিনিউরিয়া সম্পর্কে তোমাদের যা জানতে হবে, ডায়াবেটিস তো বললাম। এই যে প্রোটিনিউরিয়া মেইনলি তোমাদের কি জানতে হবে, যে ডেফিনেশন এবং দা কজেস, অর্থাৎ দা কজেস অফ দা প্রোটিনিউরিয়া। ঠিক আছে, ফিজিওলজিক্যাল কজ এবং প্যাথোলজিক্যাল কজ একদম ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কি বলছি? ভালো করে সুন্দরভাবে এটা মুখস্থ
মুখস্থ করতে হবে প্রোটিনের ডেফিনিশন এবং কজ এবং কি কি কারণে কজগুলো আসলে আমি কেন বলছি গ্লোমেরুলার নেফ্রোপ্যাথি সিনড্রোম ক্লোস্ট্রিডিয়াম প্রেগন্যান্সি এগুলোর মেকানিজম গুলো সহ তোমাদের বলতে হবে পরীক্ষায় যদি আমি বলি যে আচ্ছা ঠিক আছে তোমরা যে বললাম যে কেন গ্লোমেরুলার নেফ্রাইটিস আসলে এখানে কি হয় বলো what are the cause glomerular nephritis loss of basement membrane of the glomerulus শেষ this is the answer ওকে এরপর নেক্সট কি ক্লাস তোমাদের তারপরে কি ক্লাস স্যার ফিজিওলজি ক্লাস ওকে এরপরে আমরা কনসিকোয়েন্সটা জানিয়ে দিব আর হচ্ছে এডিমা নেক্সট ক্লাস we should discuss about edema